This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা মানে আপনার কথা মানে ঠোঁট কাটা ১ ঘন্টা। রাজনীতি বড় অধীর, জানেন তো, কখন দুম করে পট পরিবর্তন হয়, যা ছিল আজ কাল সেটাই সম্পূর্ণ বদলে যায়। বড় অধীর। চলুন তাই আজ শুরু করি অধীর কথা দিয়েই। দেখুন, রাজ্য থেকে লোকসভায় তার দলের একমাত্র একজন জিতেছেন, তিনি নিজে হেরেছেন। অধীর। তার দল পেয়েছে 4.68% ভোট, বিধানসভায় 0। সেই ভোটে তার দল পেয়েছিল আরো কম, মাত্র 2.93%। হঠাৎ তাকে নিয়ে জোর জল্পনা, কারণ তিনি অধীর চৌধুরী। অধীর। রাজ্য রাজনীতিও তাকে নিয়ে এখন অধীর হয়ে পড়েছে। রাজ্য রাজনীতির পোড় খাওয়া রঙিন চরিত্র। নকশালপন্থী আন্দোলন দিয়ে যার শুরু, তারপর আরএসপি ঘুরে কংগ্রেসে। খাতায় কলমে এখনও তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি। অনেকে তাকে বলেন রবিনহুড। তিনি নিজে বলেন ব্যক্তিগত কারিশমাই তার ইউএসপি, সঙ্গে কংগ্রেসের ছাপ নিয়ে চলেন। আমি যখন প্রথম কংগ্রেস পার্টির হয়ে ভোটে দাঁড়াই, তখন আমি কংগ্রেসের সদস্যও ছিলাম না। 91 সাল। আমার চলাটাই হচ্ছে পদ নয়, আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খালি কংগ্রেসের ছাপ নিয়ে আমি আজ পর্যন্ত রাজনীতি করেছি। এখন রাজ্যের মানুষ কংগ্রেস বলতে অধীর চৌধুরীকেই বোঝেন। সেই অধীর চৌধুরী এখন কংগ্রেস হাইকমান্ডের ওপর খাপ্পা, মানে নিজের দলের উঁচু নেতাদের ওপর। ভোটের আগে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের মুখে শুনেছিলেন সিদ্ধান্ত তাঁরা নেবেন, কেউ মানতে না চাইলে চলে যেতে হবে। 2 দিন আগে হাইকমান্ডের ডাকা মিটিংয়ে গিয়ে তিনি বললেন তিনি নাকি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। টিএমসির বড় বড় নেতারা তারা খোলা মঞ্চেই বলে, বা তারা সাংবাদিকদেরকেও বলে যে উই হ্যাভ এনশিওর দ্য রিমুভাল অফ অধীর চৌধুরী ফ্রম কংগ্রেস পার্টি। অর্থাৎ আমরা কংগ্রেস পার্টি থেকে অধীর চৌধুরীকে বার করার ব্যবস্থা করেছি, এটা তারা বলে, আমি জানি না। হাইকমান্ডের নীতি ইন্ডিয়া জোটে স্পিরিটের নীতি, আর অধীরবাবু বাংলায় সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে অন্ধ তৃণমূল বিরোধিতাকে প্রাথমিকতা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে বিজেপিকে অক্সিজেন দিতে গিয়ে দিশাহীন পলিটিক্স করেছেন। পার্টি কার সঙ্গে কি করবে না করবে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তা পশ্চিমবঙ্গে আমরা কালকেও বলেছি, আমি কেশী বেণুগোপালকে, আমরা সন্ত্রাস, অত্যাচার, হিংসার শিকার। কাদের হাতে? সরকারি দল অর্থাৎ টিএমসির হাতে। এ কথা বলার মধ্যে কোনো দ্বিধা নেই, আমার কোনো জড়তা নেই, কোনো সংকোচ নেই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। অধীর কুণালের কথাতে স্পষ্ট গোলমালটা ঠিক কোথায়। বরাবর তৃণমূলের বিরুদ্ধে খড়গহস্ত অধীর, আর কংগ্রেস হাইকমান্ড চাইছে তৃণমূল সম্পর্কে নরম অবস্থান নিতে। তাহলে কি কংগ্রেসে অধীর চৌধুরীর ইনিংস শেষ? ইঙ্গিত কি সেরকম নয়? কেমন জানি দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন, আগামী দিন বিজেপিতে যোগ দেবেন বলে। বিজেপির সমস্যা হচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্বে যে উপাদান রয়েছে ওগুলো চচ্চড়ি রাঁধার, ও দিয়ে বিরিয়ানি হবে না। তো ফলে তো ওরা সবসময় এদিক ওদিক থেকে নতুন এক্সপেরিমেন্টের পক্ষে, এদিক ওদিক সেদিক এ বার করে দিচ্ছে, ও হতাশ অমুক, সেইগুলোকে একটু ডাকাডুকি করার চেষ্টা করছে। গতিবিধি দেখে মনে হচ্ছে অধীর চৌধুরী এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন, দলকে প্রভোগ করছেন, বিজেপির সঙ্গে বোধহয় কথাবার্তা বলে রেখেছেন। কুণাল ঘোষ বলছেন অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিতে পারেন। অধীরের জেলা মুর্শিদাবাদের নেতা, এককালে অধীরের খুব ভরসার হুমায়ুন কবির বা অপূর্ব সরকার, ডেভিড, তাঁদের কথার সঙ্গে কিন্তু কুণাল ঘোষের কথার মিল নেই। অনেক
সিনিয়র পলিটিশিয়ান এবং অনেক অভিজ্ঞ, এবং মুর্শিদাবাদের রাজনীতিতে অধীরদার মতো লোক, অনেক ইম্পর্টেন্ট লিডার, কিন্তু নিজেই নিজের পায়ে কুড়ুল মারা বলে একটা কথা আছে বাংলায়। তো অধীরদা তার নিজের ক্যারিয়ারটাকে উইক করেছে, দুর্বল করেছে। আসুন, আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা তাকে 10 বছরেরও বেশি সময় ধরে প্রদেশ সভাপতি রেখেছিলেন। তিনি যদি ওটাকে তার কিচেন রুমের সদস্যর কথাই চালাতে যায়, তার যা পরিণতি হওয়ার আজকে সেটাই হয়েছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, সব দল করা হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই কেউ যদি ভালো কাজ নিয়ে থাকে আসে, আমরা স্বাগত জানাবো। মুর্শিদাবাদের তৃণমূল নেতারা অধীরকে তাঁদের দলে যোগ দিতে বলছেন। কুণাল যদিও বলে রেখেছেন অধীর বিজেপিতে যাচ্ছেন। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর কাজকর্ম, সেখানে বিজেপিতে গেলে ফল কি হতে পারে সে অঙ্ক নিশ্চয়ই করেছেন অধীর, তাই না? আগে বিজেপি নেতারা বহুবার আকারে ইঙ্গিতে অধীরকে তাদের দলে যোগ দিতে বলেছিলেন। এখন ওয়েট অ্যান্ড ওয়াচ। অধীরবাবু একজন দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। অনেকে এটা মনে করেন যে সর্বভারতীয় কংগ্রেসের তার প্রতি যে বৈরাগ্য, তার কারণ হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের স্বরূপ বারবার করে উন্মোচিত করেছেন। অধীরবাবুর বর্তমান যে পরিস্থিতি, নিশ্চিতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সেটা মনে করি দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। অধীরদা আর যাই হোক দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাথে আছেন এবং তৃণমূল বিরোধী, সত্যিকে সত্যি কথাটা বলার ক্ষমতা রাখেন, সাদাকে সাদা বলেন। যে রাজনৈতিক দলে থাকুন না কেন উনি সেই রাজনৈতিক দলের সম্পদ হতে পারতেন, কিন্তু কংগ্রেসে থাকতে গেলে তৃণমূলের দালালি করতে হবে। যদি তৃণমূলের দালালি না করতে পারো তাহলে কংগ্রেসে তোমার কোনো জায়গা নেই। এটা কংগ্রেস সভাপতি অনেকদিন আগেই বুঝিয়ে দিয়েছিলেন, সেটা ক্রমশ প্রকাশ পাচ্ছে, সামনে আসছে। কংগ্রেসে আর অধীরদার প্রয়োজনীয়তা শেষ হয়েছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। সত্যি অধীরের প্রয়োজন ফুরিয়েছে কংগ্রেসে? কেন? শুধু হেরে গেছেন বলে, নাকি এই মুহূর্তে কংগ্রেস জোট স্বার্থকেই মাথায় রেখেছে, তৃণমূলের সঙ্গে সমঝোতার কথা মাথায় রেখেছে, যেখানে বড় স্পিড ব্রেকার অধীর চৌধুরী? মনে আছে বলেছিলেন জয়রাম রমেশ, দেখুন তৃণমূলে অধীরের যাওয়ার সম্ভাবনা প্রায় নেই, তাহলে বিজেপি বাধা হতে পারে মুর্শিদাবাদের সমীকরণ। তাহলে অন্য কোনো অপশন, নতুন কোনো দল? খোলা সম্ভাবনার সব দরজা। অধীর কংগ্রেস ছাড়লে, কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি হলে রাজ্য রাজনীতির সমীকরণ অনেকটাই বদলে যাবে। আরও একঘরে হয়ে পড়ার আশঙ্কায় বামেরা। শুরু রাজ্যে নয়, দেশেও কংগ্রেসের সঙ্গে বামেদের সম্পর্কে ধাক্কা লাগতে পারে। অধীর চৌধুরী পশ্চিমবাংলার বাস্তবতার উপর দাঁড়িয়ে কথা বলেন এবং তাতে যেভাবে বিশেষ করে তৃণমূলের বাহিনী পশ্চিমবাংলায় আক্রমণ করে চলেছে, দলের কর্মীদেরকে পর্যন্ত রক্ষা করার বার্তা অধীর চৌধুরীকে দিতে হচ্ছে। যে কারণেই তো অভিমানের লাগবে যদি তাকে হঠাৎ করে মিটিংয়ে প্রাক্তন বলা হয়। কাউকে সভাপতি প্রাক্তন এটা বলার সময় বর্তমান সভাপতি কে তো নির্দিষ্ট হতে হবে। কংগ্রেসের বর্তমান সভাপতি কে এটা যদি নির্দিষ্ট না হয়, তাহলে সভায় বসে অধীর চৌধুরীকে যদি প্রাক্তন সভাপতি শুনতে হয়, সেটার খারাপ লাগাটা স্বাভাবিক, যদিও এটা কংগ্রেসের আভ্যন্তরীণ ব্যাপার। দেখুন, কংগ্রেসের এ রাজ্য সভাপতি কে হবেন তার চেয়ে অনেক বড় এই মুহূর্তে রাজনীতির প্রশ্ন, অধীর চৌধুরীর রাজনৈতিক ক্যারিয়ারে কি ফুল স্টপ পড়বে? তার থেকেও বড় রাজনীতির প্রশ্ন, তৃণমূল যার সঙ্গে ভালো সম্পর্কে থাকতে পারবে তেমন কোনো সভাপতিকেই বাঁচবে কংগ্রেস। মানে এ রাজ্যে প্রদেশ সভাপতি হবে তৃণমূলের কথা মাথায় রেখে। শুধু দল, শুধু তার পারফরমেন্স নয়, অঙ্ক বড় জটিল। তবে অধীর বাবু কি করেন সেটাও কিন্তু দেখার। এদিকে
100 দিনের কাজের প্রকল্পে রাজ্যের টাকা কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে পাড়া মাথায় করছে তৃণমূল কংগ্রেস। সুর আবার নতুন করে চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে দিল্লিতে, তারপর রাজভবনের সামনে, এ তো দেখেইছেন। আবার এখন লোকসভা ভোটে হাতে গরম ফল পেয়েছে তৃণমূল। ভোট পেরোতে না পেরোতেই আবার তাই ওই একই ইস্যুতে শান। সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক। আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে কত টাকা বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন, আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। উনি করতে পারেননি। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন। লোকসভায় 4 তৃণমূল এমপি সৌগত রায়, খলিলুর রহমান, মালা রায় এবং দেবের তোলা প্রশ্নের জবাবে আজ গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন, সব মিলিয়ে 100 দিনের কাজ প্রকল্পে বাংলার বকেয়া 5,553 কোটি টাকা। অনেক দিন থেকে আমরা এই কথা বলেছি যে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, অর্থ থেকে গরিবদেরকে বঞ্চিত করে এই পেল্লাই প্রাসাদ সম এরা সম্পত্তি বানিয়েছে। বিজেপি তো এই কথাটাই বারবার বলে আসছে। আগের গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেছিলেন, বর্তমান গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানও একই কথা বলছেন। আর এক কেন্দ্রের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন শ্বেতপত্র প্রকাশ করা হবে, তবে দুর্নীতির শ্বেতপত্র। एक पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। আমার মনে হয় দ্রুত এই শ্বেতপত্র সামনে আসুক এবং মানুষের কাছে তথ্যভিত্তিক সত্য প্রতিষ্ঠিত। প্রহ্লাদ যোশীর কথায় রাজ্য বিজেপির নেতারা তো চাঙ্গা। যথারীতি জল ঢালতে নেমে কুণাল ঘোষের প্রশ্ন, রুম কা পিছে ক্যা হ্যায়? বলছেন দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করবেন। কে প্রহ্লাদ যোশী? আসানসোলে হোটেলে কয়লা মাফিয়ার সঙ্গে হোটেল কা রুম কা পিছে কেয়া হ্যায়? প্রহ্লাদ যোশী আগে শ্বেতপত্র প্রকাশ করুন, বাংলায় এসে হোটেলে বিতর্কিত কয়লা ব্যবসায়ীর সঙ্গে কি করছিলেন? চুপি চুপি কি করছিলেন? একের পর এক বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এনডিএর বন্ধু সরকারগুলোর যাবতীয় অনিয়ম, তারপরে তাদের টাকা দেওয়া হয়েছে। বাংলায় 350-র বেশি কেন্দ্রীয় টিম পাঠিয়েছেন, কি করেছেন? ঘোড়ার ডিম। একশো দিনের কাজ নিয়েও তুতু ম্যায় চলছে। তুতু ম্যায় শুধু লোকসভায় নয়, বিধানসভাতেও তো হচ্ছে। বিভিন্ন ইস্যুতে প্যাচ পয়জার একে অন্যের বিরুদ্ধে। 2021 সালের বিধানসভা ভোটের পর থেকে এই 100 দিনের প্রকল্পের টাকা নিয়ে হইচই করে যাচ্ছে তৃণমূল, কিন্তু টাকা তো আজও এলো না। কথায় কথায় কোর্টে ছোটা তৃণমূল এই ইস্যুতে কোর্টেও যাচ্ছে না। তাহলে কি টাকা পাওয়ার চেয়ে ভোটের ইস্যু জিইয়ে রাখা সেটা বেশি দরকার? ভোটের ইস্যু শুভেন্দু অধিকারী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, মেরুকরণের রাজনীতিকে সামনে রেখেই ঝাঁপাবে বিজেপি। সেই ছক কি ঘেঁটে দিতে চান? সেই ছক কি ঘাঁটছেন ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে। তিনি হঠাৎ বিহারের 3 জেলার সঙ্গে আমাদের রাজ্যের মালদা মুর্শিদাবাদকে জুড়ে কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি তুলে বসলেন লোকসভায়। তার মানে তো স্পষ্ট, বাংলা ভাগের দাবি। চোখে যেন অন্ধকার দেখলেন বাংলার বিজেপি নেতারা। তাদের যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি দশা। किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। কে কি বলছে আমার জানা নেই, আমি প্রথমে যা বলেছি এখনো তাই বলছি, এবং এটাই পার্টি স্ট্যান্ড যে বাংলা ভাগ করবার আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিটা পশ্চিমবঙ্গ পার্টি অফিস থেকে দেশের সর্বত্র পার্টি অফিস থেকে নামিয়ে দিতে হবে। ইট ইজ আওয়ার বেবি, এটা শ্যামাপ্রসাদের শিশু, শ্যামাপ্রসাদের জন্মদাতা, রক্তের হোলি হয়ে গেছিল সেদিন। তার উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। সেই পশ্চিমবঙ্গ ভাগ করবে বিজেপি, এটাই পার্টির অবস্থান এবং এটাই পার্টির শেষ অবস্থান। এর বাইরে যদি কোনো কথা হয় সেগুলো বিচ্যুতি।
किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। জেপি নাড্ডা সাহেব বলেছে, সুকান্ত মজুমদার সাহেব বলেছে, পার্টির অফিসিয়াল স্পোক্সপারসন বলেছে, কেউ বলেনি। কেউ কেউ ব্যক্তিগত মত রেখেছে। সেই ব্যক্তিগত মত সেটাকে আপনারা যত বেশি আলোচনা করছেন, পার্টির দুই সর্বোচ্চ রাজ্যের এবং কেন্দ্রের তারা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেনি। এমপি বলছেন আর বিধানসভায় বিজেপির মুখ্য সচেতকও বললেন। তারপরও মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে আজ মিছিল হলো বহরমপুরে। মিছিল হলো বিজেপির পতাকা ব্যানার হাতে, নেতৃত্বে এমএলএ গৌরীশঙ্কর ঘোষ। তৃণমূলের শাসনে আইনের শাসন হবে না, এটা মানুষ বুঝে গেছে। তাই আমরা জনপ্রতিনিধি, মানুষের চাপে, মানুষের যে চাহিদা তাকে আমরা সম্মান জানাতে আমরা বলছি এই জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে বলছেন বিজেপির বিধায়ক। বিজেপির সাংসদ লোকসভায় বলেছেন করতে হবে নিশিকান্ত দুবে। বিজেপিরই বিরোধী দলনেতা এ রাজ্যে বলছেন না, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে আমরা নিয়ে চলি এবং সেখানে বাংলাকে ভাগ করা যাবে না। কোনটা বিজেপি, কোনটা বিজেপির আসল অবস্থান? মুর্শিদাবাদে তো হাওয়া গরম, কেন্দ্রশাসিত অঞ্চল চাই বলে দেখলেন এক্ষুনি। তবে খাপ্পা তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির, টক্করে বিজেপি নেতা শাখারাব সরকার। প্লিজ, ওরা তো রাজনৈতিক নেতা, ওদের কথাগুলো গুন্ডামির ভাষা হিসেবে দেখবেন না প্লিজ। ইঁদুরকে যেমন গর্তে ঢোকাতে হয় এবং খাঁচা বেঁধে তাকে খাঁচার মধ্যে আবদ্ধ করতে হয়, এই দুজন বিজেপির বিধায়ককে ইঁদুরের মতো গর্তে ঢোকাবো আমি স্পষ্টই বলছি। ওদের এত হিম্মত থাকে, ওদের ভারতবর্ষের সরকার আছে, ওরা মুর্শিদাবাদটাকে কি ভেবেছে? তারা যদি 20% ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। আমি কালকেও বলেছি, আবার বলছি, কিছু করার থাকলে করুক। ওই সব গল্প ছাড়ুন। উনি ভাবছেন বিজেপির বিধায়কের ঠ্যাং ভাঙবো আর সবাই ভয়ে ভীত সন্তুষ্ট। উনাদেরকে গর্তে ঢুকে দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি রাখে। আমি সাকারাপের দিকে যদি তাকাই বহরমপুর শহরে, এই সাকারাপ কি বলেছ, ও দৌড় ধরাবে। দেখুন, বাংলা আর বহিরাগত, বাংলার আবেগ কাজে দিয়েছে গত বিধানসভা ভোটে তৃণমূলের জন্য, গত লোকসভা ভোটেও কাজে দিয়েছে। নিশিকান্ত দুবে বলতেই তাই লুফে নিয়েছে তৃণমূল। এবার তো লোপ্পা বল পেল তৃণমূল বঙ্গভঙ্গের বিরুদ্ধে, তাই বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে সোমবার তৃণমূল। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, শাসক পক্ষ তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আনছেন, আর বিজেপির অন্তরাত্মা চাইছে বঙ্গভঙ্গ। আর নানা মুখে নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে আসুন প্রস্তাবে ভোট দিন। বঙ্গভঙ্গ চাই না, এই প্রস্তাবের সমর্থনে ভোট দিন যদি সত্যি আপনারা বঙ্গভঙ্গের বিরোধী হন। আসলে আসবে, আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো, অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলেছি আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে, আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে, আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে, আমরা চিন্তিত 72টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফকে বেড়া করার জন্য, আমরা এগুলো নিয়ে চিন্তিত। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে। এই ইস্যুতে তৃণমূলের পাশে রয়েছে বামেরাও, যে বাম সব সময় সেটিং এর চশমা দিয়ে তৃণমূলকে দেখে। किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। কেন্দ্রশাসিত অঞ্চল হলে সব সুরানি হয়ে যায় নাকি? 8-10টা জায়গা দেখিনি আমরা, সব বোকা বোকা কথা। ফলে আসলে বাংলাকে ভাগ করার একটা ছকে
সুকান্ত মজুমদার, আরেকটা ছকে অনন্ত মহারাজ, আরেকটা আলাদা ছকে নিশিকান্ত দুবে। এই সবই বিজেপি চায় বাংলাকে ছোট করতে, ভাগ করতে। বিজেপি চায় ভাগ করতে, কি শুধু বাংলা নাকি ধর্মীয় বিভাজনের দিকেও ইঙ্গিত করছে বামেরা? বিজেপি কিন্তু কোনো সুযোগে হাতছাড়া করতে নারাজ। বঙ্গভঙ্গের দাবি প্যাঁচে ফেলতে পারে বুঝে খানিকটা ব্যাকফুটে, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের বলা কথা নিয়ে বিজেপির সুর সপ্তমে। বিধানসভায় চলছে ববি বয়কট কাব্য। ববি হাকিম বলতে উঠলেই বাইরে বেরিয়ে যাচ্ছেন বিজেপির এমএলএরা। বোঝাই যাচ্ছে খেলা বহুদূর গড়াবে। জীবন থাকতে শেষ রক্তবিন্দু অবধি ধর্মনিরপেক্ষতার রাস্তায় থাকবে। ধর্মনিরপেক্ষতা ছাড়ছি না, ছাড়ব না। আমি ধর্মনিরপেক্ষতা নীতিতে, মনে এবং নিজের জীবনে ধর্মনিরপেক্ষতা। সুতরাং আমার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই। দেখুন, তৃণমূলের অস্ত্র যে বঙ্গভঙ্গ, এটা বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পাল্টা বিজেপি, বেকায়দায় পড়া বিজেপি। হ্যাঁ, বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা তো বিজেপি আনছে, কিন্তু বাইরে অস্ত্র কি? হঠাৎ আজ জেগে উঠেছেন দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষ মুখে কুলু পেটেছেন আর সংবাদ মাধ্যমকে তো কিচ্ছু জানাবো না, সেই শপথ নেওয়া দিলীপ ঘোষ হঠাৎ একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে বসলেন, এবং সেখানে রাজ্যের বিরুদ্ধে বিজেপির হাতিয়ার কি? স্বাস্থ্য। আচ্ছা, আপনি রাজ্যের স্বাস্থ্য নিয়ে শাসক দলের কোনো নেতাকে কখনো প্রশ্ন করেছেন? স্বাস্থ্য পরিষেবা নিয়ে, সরকারি হাসপাতাল নিয়ে? নিশ্চিত করে বলতে পারি পাল্টা প্রশ্নে আপনাকে বিদ্ধ হতে হয়েছে। কিরকম প্রশ্ন? হাসপাতালের বেডে ছারপোকা কামড়ানোর দিনগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলেন? বাম জমানার এটা সেটা শুনিয়ে এই জমানার স্বাস্থ্যশ্রীর কথাও শাসক নেতারা আপনার কানে ঢোকাবেন। রাজ্যে এতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল, এতগুলো মাল্টি সুপার স্পেশালিটি, এরপর জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, আপনি গুনতে থাকুন। আর রাজ্যের হাসপাতাল তাদের মতো করে চলুক, যেমন চলছে এসএসকেএম। এখানে যে ভুল চিকিৎসা হয় তা তো মুখ্যমন্ত্রী বলেছেন। আমি দেখাবো এসএসকেএম এর মেল ওয়ার্ডের কয়েকটা স্টিল ছবি। দেখুন, এসএসকেএম এর মেল ওয়ার্ড। এই ওয়ার্ডের মাঝের এই প্রাণীটিকে চিনতে পারছেন তো? বিড়াল। যত্রতত্র ওয়ার্ডে যেখানে সেখানে আপনি এদের দেখা পাবেন। তবে এ ছবি আমরা তুলিনি, ছবি সৌজন্যে দিলীপ ঘোষ। তিনি এই ছবিগুলো পোস্ট করেছেন ফেসবুকে, সঙ্গে খোঁচা। রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হসপিটাল নাকি পশুশালা? দিলীপ বাবু কেন? এই প্রশ্নটা যে করেছেন, এই প্রশ্নটা কিসের ভিত্তিতে তা তো আপনারা দেখলেন। হাসপাতালের ওয়ার্ডে যদি গন্ডায় গন্ডায় বেড়াল ঘোরে, দিলীপ বাবু কেন? যে কোনো বাবু বিরক্ত হয়ে এই প্রশ্নই করবেন। রোগ শয্যায় পশু প্রেমিকও যে বেড়াল দেখে আহ্লাদিত হবেন এমন নয়। আরও একটা ছবি দিলীপ বাবু লিখেছেন, এই ছবিটি পোস্ট করে, পিজি হসপিটালের মেন ব্লকের ম্যাকেনজি ওয়ার্ডের পুরুষ মেডিসিন বিভাগ বিড়ালদের স্বর্গরাজ্য। যেখানে সেখানে ঘুরছে বিড়াল, মলমূত্র ফেলে নোংরা করছে, কখনো ভাগ বসাচ্ছে রোগীর খাদ্যে, আঁচড়ে কামড়ে দিচ্ছে। বারবার বলেও সমাধান হয়নি। শেষের দুটো লাইনের খোঁচা আরও জোরদার। এ রাজ্যের হাসপাতালে মানুষ ভর্তি হওয়ার জায়গা পায় না, কিন্তু বেড়াল অবাধে ঘুরে বেড়ায়। কুকুরের ডায়ালিসিস হয় মানুষের হাসপাতালে। কুকুরের ডায়ালিসিস বলতে মনে পড়লো কিছু। কয়েক বছর আগে তৃণমূলেরই এক চিকিৎসক নেতার আবদারে কুকুরের ডায়ালিসিস করার অনুমতি দিয়েছিল এসএসকেএম কর্তৃপক্ষ। শেষমেশ যদিও হয়নি, বেঁকে বসেছিলেন নেফ্রোলজি বিভাগের চিকিৎসকরা। বিতর্কের তোয়াক্কা না করে ওই চিকিৎসক নেতা নির্মল মাঝি কি বলেছিলেন মনে করিয়ে দিই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরটা খুব সুন্দর, ছটফটে, 3 মাস ধরে কষ্ট পাচ্ছিল।
তাই এসএসকেএমের একটা হেল্প নিতে চেয়েছিলাম। রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হসপিটালের কর্তৃপক্ষ কি এখনো জীবে প্রেম করে চলেছে নাকি? এসএসকেএম কর্তৃপক্ষ কি মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষা করছেন? বিড়াল তো আছে, কিন্তু কোথাও কোনো অব্যবস্থা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেখানকার যারা প্রশাসনে আছেন তারা দেখছেন। তা দিলীপ বাবু আবার গরু ছেড়ে হঠাৎ বেড়ালে ঢুকলেন কেন? কুকুর বেড়াল মানুষ সবাই এক পংক্তিতে এক বিছানায় থাকছে প্রায় এমন অবস্থা। এগুলো হাসপাতাল। দিলীপ বাবু এটাও জানে 34 বছরে সম্পূর্ণ ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উন্নত করেছেন, কিভাবে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে 100% মানুষ সরকারি পরিকাঠামোয় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায়। কাজ যে ডাক্তারবাবু মনে করবেন আমি কাজ করব, সেখানে কাজ করারও চাইলেও কাজ করতে পারবেন না, পরিবেশ থাকা চাইতো। বিড়ালের মধ্যে না ঢুকে বরঞ্চ একটু বড় চেহারায় বড় তার সাথে ছিলেন, সেটা দেখুন। এখন সব গিয়ে বেড়ালের পেছনে ঘুরছেন, দেখুন। মুশকিল হলো শাসক দলের মুখপাত্ররা সবেতে রাজনীতি দেখেন, এখানেও মিথ্যাচার দেখছেন। তৃণমূলের ডক্টর সেন দিলীপ বাবুকে চোখ বেঁধে কোনো বড় সরকারি হাসপাতালে ঢুকিয়ে দিলে চোখ খোলার পর তিনি বুঝতেও পারবেন না সেটা কোনো সরকারি হাসপাতাল না কোনো কর্পোরেট হাসপাতাল, এই বলে খোঁচা দিয়েছেন। তাহলে রাজনীতিতে ভেসে থাকতেই দিলীপ ঘোষ এ ধরনের পোস্ট করছেন, আবার জেগে উঠছেন। ছবিটা দেখুন, অন্য একটা ছবি কিন্তু। ঘরের লোকও যদি স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙুল তোলে তখন ডক্টর সেনরা কি বলেন? রাজনীতির কথা বলবেন চন্দ্রিমারা তখন? দুদিন আগে আমি দেখিয়েছিলাম, গত সোমবার চুঁচুড়া সদর হাসপাতাল দেখতে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, গিয়ে রিয়াকশনটা নিশ্চয়ই বলেননি আপনি। এই ছবিগুলো ভিডিওগুলো আমি তুলে রাখলাম, কিন্তু আমি একটা এক্সপেক্ট করি না যে যখন এতদিন কে ছিল আমার দেখার দরকার। এখন রচনায় যে এসছে এখানকার হসপিটালে যেভাবে যেন পাল্টে যায়, এখানে কুকুর না করে, হাসপাতালে যেন ছাগল না করে, হসপিটাল যেন ছা চকচকে করতে না। এরপর কি বলবেন ডক্টর সেন, চন্দ্রিমা ভট্টাচার্যরা? রচনা ব্যানার্জি তো আর বিরোধী বিজেপি দলের নন, তাই না?